আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি জহিরুদ্দিন 2.0 থেকে সবাইকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। চলুন দেখি কাফি ভাই কি বলে আন্দোলন নিয়ে। মানে এখন রিস্কাওয়ালা হয়েও ফিরে আসতে হবে। রিস্কাওয়ালা হয়েও ফিরে আসতে হবে এখন ভাই। টিএসসিতে মানে পেট্রোল চালিত রিক্সা তারা স্থান নিছে, জায়গা নিছে। এখন আবার যারা হচ্ছে গিয়ে তোমার মোটরে চালিত রিক্সা তারা এখন আসতেছে, সংঘর্ষ হওয়ার একটা সিচুয়েশন তৈরি হইতেছে। মানে রিস্কাওয়ালা, মুসিওয়ালা, গার্মেন্টসওয়ালা, কাজের বুয়াওয়ালা, মানে এগুলো বললে মানে তাদের স্থানটাকে নিম্ন করতেছি না, ছোট করতেছি না। আমি বলছি তাদের যেই লো লেভেলটা, মানে এটা তো সমাজে একটা লো লেভেল হিসাবে গণ্য, লো লেভেল হিসাবে মানে পরিচিত, তাই না? রিস্কাওয়ালা, মুচিওয়ালা, গার্মেন্টসওয়ালা, হকারওয়ালা, টোকাইওয়ালা, মানে জায়গা লেভেলগুলো তো ছোট, সেই দিক থেকে ছোট। মানে এই নিম্ন লেভেলে ঢুকেও তোমাদের মানে আসতে হবে। হ্যাঁ, মানে কিছুদিন পর এখন কাজের বুয়ার আন্দোলন করবে। কেন কাজের বুয়ার আন্দোলন করবে? বলবো যে ঘরে বউ রাখা অবস্থায় তুমি আমাদেরকে দিয়ে বেশি কাজ করো। সেও মহিলা, আমিও মহিলা, সমানে সমান তো কাজ করব না। মানে এখন প্রতিটা সেক্টরে আন্দোলন হবে। মানে প্রেম এক ছেলে এক মেয়ে, না একটা না, প্রেম এখন দুই তিনটাই করে মানুষ। তিনটার বেশি প্রেম একসাথে করতে পারবে না। এখন আবার অনেকে আইসা জোতা পিছা মারা শুরু করবে। ফেসবুকে জোতা পিছা মারলে ওগুলো গায়ে লাগে না, কমেন্টই থাকে। এরপরে আইসা মনে করো যে যারা ভিডিও বানায়, তারা তাদের ভিতরে তারা আন্দোলন করবে। মনে করো যে জাগো টু মানে হচ্ছে গিয়া নেট কানেকশন কম কম এরিয়ায়, অথবা হচ্ছে গিয়া মোবাইলে স্টোরেজ কম, তারা বলবে, তারা আন্দোলন করবে যে অমুক অমুক কন্টেন্ট ক্রিয়েটর দিনে একটা, সপ্তাহে একটা ভিডিওর বেশি ছাড়তে পারবে না। আন্দোলন চলমান টিএসসিতে। এরপরে এসে মনে করেন দোকানদার আন্দোলন করবে যে দোকানে মনে করেন একটা শুজ দোকান, একটা জুতার দোকান, যে আমি দিনে পাঁচ জোড়া জুতা সেল করব। আবার মনে করেন যে পানি টানে না যারা, যে ভ্যানে করে যে পানি টানে, দিনে এত লিটার পানির বেশি টানা যাবে না। যারা ভাত খায়, মানে যারা কইবে যে এত এত কটা ভাতের বেশি খাবে, মানে সব জায়গায় আন্দোলন, চলমান আন্দোলন। মানে তোরা আর কত নিচে নামবি ভাই? দেশ স্বাধীন হয়েছে না, দেশ স্বাধীন হয়েছে না। ক্রিকেটের ভিতরে সব জায়গায় আন্দোলন করছে ভাই, তুমি বল এই কয়টা খাবা, এর বেশি খাইতে পারবা না, না ওইটা হইলে ভালো হইবে, রান বেশি হইবে। কিন্তু আমার কথা হচ্ছে, ঠিক আছে, এই যে বললাম না যে ওইটা হইলে ভালো হইবে, যৌক্তিকতা আছে, রিস্কওয়ালাদের যৌক্তিকতা আছে, সবার যৌক্তিকতা আছে, কিন্তু একটা সময় তো আছে ভাই। একটা পিছনে প্যান দেখেন ভাই, পিছনে প্যান এ টানাই থুইছি, এরকম আরো প্যান টানাই নিয়ে আসছে। জামা জামা এ মনে হয় এটাও ভিজা, এটাও ভিজা ভাই, এটাও ভিজা। মানে হাত পা কামড়াইতেছে পানির ভিতরে থাকতে থাকতে, মানুষ বাঁচে না, খাবার পাইতেছে না। এক জায়গায় খাবার মানে এক জায়গায় দিলে সে জায়গায় আরো লাগে, কোনো জায়গায় নাই। মানে এরকম একটা অবস্থা চলতেছে। এখন নতুন করে আবার হচ্ছে গিয়ে বাঁধ ভাঙছে, কোথাও পানি কমে, কোথাও হচ্ছে গিয়ে বাড়ে। এই সময় তো আমাদের আন্দোলন করা লাগবে ভাই। আন্দোলন একটা বাকি আছে আমার, ঢাকা যাইতে আছি, গিয়ে আন্দোলন সবাই প্রস্তুত থাকো। আমরা আন্দোলনে একটা ডাক দিব যে আমার প্রাক্তন কি, প্রাক্তনরা যে আমাদেরকে কথা দিয়ে কথা না রেখে যে গেছে, ওদের বিচার হইবে। এবং ওদের যেতগুলো হাজবেন্ড আছে, এবং তোমার হচ্ছে কি ছেলেদের যে মেয়ে, মানে দুই পক্ষই বলতেছি, প্রাক্তন তো দুই, প্রাক্তন তো আর এক জাতি না, দুই জাতিকে বলতেছি। মানে যারা চিটার করছে, মানে প্রাক্তন তো ছেলে মেয়ে দুইটাই, আমার দিক থেকে মেয়ে, মেয়ের দিক থেকে ছেলে, যে ওই ছেলে মেয়ে যারা মানে বিয়ে করছে আপনার আমার প্রাক্তনকে, ওদেরকে আয়নাঘরে ঢুকাইতে হইবে। এবং প্রাক্তন যে চিটিং বাটপারি করছে তার জন্য সে সাজা পাইতে হইবে, তার জন্য সে তাকে তাকে তার জন্য নতুন সংবিধানে আইন করতে হইবে। এই জন্য আমি খুব শীঘ্রই ডাক দেবো, তোমরা প্রস্তুত নাও। লং মার্চ ঢাকা শুরু হয়ে যাবে যে কোনো সময়, সবাই প্রস্তুত নাও। প্রাক্তনের বিচার করবে, সব সব বিচার হইবে, মানে সব আন্দোলন। তোরা যে রূপে ফিরে আয়, তোরা যে রূপে যেই ভেসে ফিরে আস না কেন, মাসের শুরু থেকে আন্দোলন, সব সেক্টরে আন্দোলন শুরু কর। মাসের শেষে যে আমরা সবাই মিলে একটা ধাওয়ানি দেবো তোদেরকে, ধাওয়ানি দিয়ে আস্তে করে সুন্দরভাবে তোদের খেলাই দেবো, আমরা আস্তে স্বাধীনতা অর্জন করে ফেলবো। মানে এখন তো গুলি চালাচালি হইবে না, তাই না? এত বড় গানসারের নাকি গুলি চালাইছে না, সেই রকম স্বৈরাচারের মতো তো পারবে না, তাই না? তোরা সব সেক্টরে আন্দোলন, তোরা সব মুসিওয়ালা, রিস্কাওয়ালা, হকারওয়ালা, টোকাইওয়ালা, ব্যবসায়ীওয়ালা, গার্মেন্টসওয়ালা, ফকিরওয়ালা, মিসকিনওয়ালা, বোবাওয়ালা, তোরা যা আছে সবভাবে তোরা ফিরে আয়। ফিরে জিনিসটা মজাবি, আমরা সবাই মিল্লা বাস লইয়ে লড়ান দেবো, আস্তে তোরা চলে যাবি, বেশ খাইনি শেষ।
লজ্জা শরম কিচ্ছু নাই। অগ দলের মাতা গুরু, জাতির মাতা, অগ আপা, অগ খালা, অগ আম্মা স্বৈরাচার খুনি হাসিনা পালাই গেছে, আর ওরা এখন নানান রূপে ফিরে আসতে চায়। আহাম্মকের দল, অবুঝ, অশিক্ষিত, মূর্খ, মাথার ভিতরে মাল নাই মাল। তোগো গুরু চলে গেছে পালাইয়া, আর তোরা এখন রাসেলস ভাইপার হয়ে দাঁতে ধার দাও যে আমাদের বিষ দাঁত এখনো আছে, আমাদের দাঁতে এখনো বিষ আছে, দাঁতের ভিতরে ইনজেকশন করে দেবো একবারে। দাঁত আসতে লুলা ওই যে কি কি আরে ভুলে গেলাম, ওই যে কাররা আছে না, কাররা কিছু কাররা আছে লুজ কাররা, কামড়াইতে পারে না, ধরলেও কামড়া দিতে পারে না, ইঞ্জেকশন ওইরকম তোরা লুজ হয়ে যাবি। কারণ লুজ তো এখন তোকে এমনি হয়ে যাওয়া উচিত ভাই। তোগো যে গুরু তারা পালাই গেছে, তোগো যে গুরু তারা দাড়ি কেটে আজকে কি করে টাকার টাকার জোর দেখাইতে পারে না। তোগো বিচারপতি আজকে নানান ভেসে ধরে তারপরও কট খাইতে আছে। তোগো সেই হেডামালা, তোগো সভাপতি, তোগো এটা সেটা কারো কোনো খোঁজ আছে? তোকে একজনকে কোনোভাবে ধরলে তার ভিতর থেকে কি বাইরে, হাজার লাখ কোটি টাকা ঋণ বাইরে, আবার দেশ থেকে আত্মসাৎ করা হয়। তোরা এরকম চোর শেষর বেহা শেষরা তোরা, তোদের দল, তারপরে তোরা নানানভাবে ফিরে আসতে চাক দেশের এরকম ক্লান্তিকাল মুহূর্তে। মানুষ যেখানে সবার ফোকাস হচ্ছে মানুষকে সাপোর্ট করা, লাশ ভাইসে উঠতে আসছে এখানে সেখানে, তোরা সেই সময় আসতে লং মার্চ টু ঢাকা, লং মার্চ টু রিস্কা ঢাকা, লং মার্চ টু আনসার ঢাকা, লং মার্চ টু এরপর তোরা কোনটা বাইর করবি? তোরা সব বাইর কর, কিন্তু তোর কোনো লাভ নাই। কারণ তোকে যে হেডাম, তোকে যে মাতা, তোকে যে এ পয়েন্ট মনে করাই দিই যে বলবেন যে কাফি তুমি হচ্ছে গিয়ে আন্দোলন দেখলেই হচ্ছে কি সরকারের সরকারকে দোষ দাও, কাহিনীটা কি ভাইয়া? একটু ভালো হওয়ার চেষ্টা করো, এটা প্রশ্ন হইতে পারে। কিন্তু ভাইয়া এই যে আনসারের কাছে জয়জমা লইলো, যাই আপনাদের ভাইয়া দেখবেন আপনাদের প্রিয় অভিভাবক সজীবদের যায় শেখ হাসিনার অযোগ্য ছেলে, সে কিন্তু শেয়ার করছে, সে কিন্তু পোস্ট করছে। মানে এ দ্বারা কিন্তু এটাই বোঝা যাইতেছে যে সে পিছনে কিন্তু হাত আছে, লিলেই দিতেছে, এক একটা সেক্টর লিলেই দিয়া দেশে অশান্তি সৃষ্টি কইরা তারা হচ্ছে কি সবার মন কান ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে চাপাইবে, ওদিকে রাস্তার আন্দোলন করে চাপাইবে। এর ভিতর থেকে মনে করেন হাজার খানিক নেতাকর্মী আওয়ামী লীগ কাছ থেকে সুন্দরভাবে দাঁড়া করাই দেবে যে হ্যাঁ আমরা মাঠে আছি, খেলা হবে, আমরাই এখন মাঠে। সেই খেলা এখন হবে না। আমরা স্টুডেন্ট, আমরা সাধারণ মানুষ, আমরা বাঙালি, সব জায়গায় ছড়াই ছিটেই আছি। তোমরা যেখানেই লং মার্চ ডাকো ওখানেই বুদ্ধি হতে তোমাদের করা হইবে। মূর্খ, লজ্জা নাই, পালাই গেছে তাও লজ্জা নাই।